কম পয়সায় ফুল গাছ করি, আজ কম পয়সায় ভালো ভালো ফুলের গাছ করি। চলুন আজ সুন্দর সুন্দর কম দামের ভালো ফুল গাছ, যেটা 12টা মাস ফুল হয়, আনন্দ দেয়, সারাটা বছর হয়। সারাটা বছরের ফুল গাছ কি একরকম হয় নাকি? কত রকম নাম শুনবেন আপনি, কুন্দ ফুল, আলামুন্ডা ফুল, এগুলো আমরা সব জানি আর কি। কুন্দ ফুল, আলামুন্ডা ফুল, তারপরে আমরা বিগনোনিয়া ফুল, এসব সব চিনি। বহু প্রজাতির 12 মাসি ফুল গাছ আছে। তো বহু প্রজাতির 12 মাসি ফুল গাছ আছে মানে ফার্স্ট লাভের ফুল, ফার্স্ট লাভের 4-5টা কালার। বহু প্রজাতি, গাছের শেষ নেই, কালারের শেষ নেই। আমরা এই সকল গাছ বাড়িতে রাখতে পারি, সুন্দর দেখতে হবে। তো আমাদের ভালো লাগবে এই সমস্ত জাতি গাছ। দত্তপ্রিয়ার ফুল, টকটকে লাল ফুল, প্রচুর ফুল, পেন্টাস ফুল, পেন্টাস ফুল রঙ্গনের মতো ফুল। রঙ্গনের বহু প্রজাতি, একরকম রঙ্গন হয় নাকি? বহু প্রজাতির রঙ্গন ফুল করতে পারি। সাম্বারজিয়া লতা জাতি গাছ করতে পারি। আমরা বহু প্রজাতির গাছকে করতে পারি। চামেলি ফুল করতে পারি, চম্পা ফুল করতে পারি। আমরা বহু প্রজাতির গাছকে কিন্তু রোপণ করতে পারি। তো বহু প্রজাতির গাছ, 12 মাসি ফুলের গাছ আমরা করতে পারি। তাহলে সবগুলো জেনে গেছি আমরা গাছ করতে পারি, কিন্তু করতে পারি না, সমস্যায় পড়ে যাচ্ছি না, কি করে গাছ করব। সেই জন্য 12 মাসি ফুলের জন্য যখন আমরা গাছে ভর্তি ফুল নেব না, প্রচুর ফুল নেব না, পুজো পার্বণের জন্য ফুল নেব, দেখতে ভালো ফুল নেব, তাহলে আগে ঠিক করে ফেলি যারা পুজো পার্বণের গাছ হয় আর কি, তার একটু বৃদ্ধি হয়, অনেকটা জায়গা নিয়ে হবে, ফুল হবে, তবে তো আপনি পুজো করবেন। তাহলে দেশীয় জবা করতে পারি, টগর ফুলের বহু প্রজাতি আছে, করতে পারি। তাহলে আমি টগর ফুলের জাতি করতে পারি। তাহলে আমি টিকোমা গৌরীচুরি করতে পারি, যারা একটু বড় হবে, প্রচুর পরিমাণে ফুলও হবে, গাছে ভর্তি ফুল হবে। সব কিছু নিয়ে গাছ, গাছ নিয়ে আমি, গাছ নিয়ে আপনারা, গাছ নিয়ে আমাদের জগৎ, গাছ নিয়ে ভাবতে হবে। তো আসি যে আমরা কয়েকটি গাছ নিয়ে আসি, কিরকম চাই, কোথা থেকেও কিনছি আর কি। ধরুন আপনি সবাই তো আর আমার কাছ থেকে গাছ কিনতে পারবেন না। কিনতে পারবেন না মানে আপনার বাড়ি কোথায়, আমি কোথায়, আপনি কুরিয়ারে কবে নিলেন, কবে পেলেন না। তো সেই জন্য আপনি যেখান থেকেই কিনুন না কেন, গাছের লোক আমি, গাছ সম্বন্ধে বলবো। যখন কোনো গাছ করবেন খুব সাধারণভাবে করুন, সাধারণ গাছ করুন, সাধারণভাবে করুন, গাছে ভর্তি আপনার ফুল হবে, খুব সুন্দর হবে। এই সকল জাতি গাছগুলোকে আমরা যখন করি, ছোট ছোট টবে কিন্তু রোপণ করি, এটা আমাদেরকে জানতে হবে। ছোট টবে গাছটা রোপণ করি, টবের নিচে নুড়ি দিই, ভালো করে দিই, মোটা করে দিয়ে দিই। তো নুড়ি আপনাকে দিতে হবে, জল নিকাশি করতে হবে, 12 মাস ফুল হতে হবে। ছোট টবে দিলে বেশি পরিমাণে ফুল পেয়ে যাবেন, প্রথমত বেশি বেশি ফুল পাবেন। গাছ বড় হলো, টোকা মেরে টপটি ঠোকা মারুন, খুলে চলে আসবে। পরে আবার চেঞ্জ করুন, একটু সেকট কেটে কাটিং করে দিয়ে আবার বোস করে দিন, শর্টকাট ব্যাপার। তো 12 মাসি ফুলের অনেক শৌখিন শৌখিন ফুল আছে, যে ক্যামেলিয়া ফুলের গাছ আছে, অ্যাজেলিয়া ফুলের গাছ আছে, তো বহু প্রজাতির 12 মাসি ফুল গাছ আছে। 12 মাসি ফুল গাছের তো শেষ নাই, 2-4 হাজার ভ্যারাইটি আছে। 12 মাসি ফুল 2-4 রকম হয় না। তো 12 মাসের ফুল আমাদেরকে রাখতে হবে, বাড়িতে সারাটা বছর ফুল হতে হবে। তো এই সকল প্রজাতির গাছকে যখন আমরা রোপণ করি, এমনি কিন্তু প্লেনভাবেই রোপণ করি। দেখুন, প্রথমে দুটো পয়েন্ট আলাদা আলাদা রাখুন, বুঝেছেন? প্রথমত দুটো পয়েন্ট আলাদা আলাদা করে রাখুন। নিশ্চয়ই আপনার বাড়িতে ফুলের গাছ আছে, সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আপনার বাড়িতে ফুলের গাছ আছে, 12 মাসে ফুলের গাছ আছে। দেখুন আপনার অনেক গাছেই ফুল হচ্ছে না, আবার অনেক গাছেই দেখুন ফুল হতে হতে গাছগুলো খাড়ত্ব হয়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, বুড়ো পাকিয়ে কেমন কেমন হয়ে যাচ্ছে, বুঝেই উঠতে পারছেন না। কেউ ফুল হচ্ছেই না, কেউ ফুল হচ্ছে, গাছ বেড়েই উঠছে না, কেউ বেড়েই উঠছে না। 3টে পয়েন্ট খুব কঠিন। তাহলে আমাদের গাছ বেড়েই উঠছে, খুব সুন্দর হয়ে গেছে, গাছ ভর্তি হয়ে গেছে, ফুল নাই। খাদ্য বন্ধ করে দিন, খেতে দিয়েছেন, দুটো পয়েন্ট আলাদা। গাছ বেড়ে ওঠানো, গাছে ফুল নেওয়া, দুটো পার্ট কাট করুন। প্রথমে গাছ আপনি বাড়িয়ে নিন, খুব সুন্দর করে বাড়িয়ে নিন। বাড়ানোর জন্য পয়েন্টের মশলাটা বলে দেবো, কিভাবে আপনি বাড়াবেন, ফুল নেবেন, গাছ বেড়ে উঠবে, সেই মশলাটা বলে দেবো, লিখে নেবেন। তো জেনে নিন, ভালো করে জেনে নিন। গাছে প্রথমত রোপণ করলেন, গাছে খাদ্য দিলেন, গাছকে ভালোবেসে অনেকটা সুন্দর গাছ হয়ে গেছে, একটাও গাছে ভর্তি ফুল নেই।
দেখুন, একটা গাছের দাম 20 টাকা অনেক ব্যাপার নয়, 20 টাকাটা বড় কথা নয়, কিন্তু আপনার 20 কোটি টাকার শখটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি চাইছি না। তাহলে আপনারা যখন গাছ, কোনো ফুলের গাছ রোপণ করছেন, প্রথমে খাদ্য দিয়ে গাছকে সুন্দর করে বাড়িয়ে তুলেছেন, আপনার গাছ খুব সুন্দর হয়ে উঠেছে, এক্ষেত্রে আমাদের কিন্তু ভালো লাগে। আমাদের ভালো লাগে যে আপনি গাছ সুন্দর করেছেন, পারফেক্ট করেছেন, কিন্তু আপনি মন থেকে দুঃখ পাচ্ছেন আপনার গাছে ফুল হয়নি। দুটো লাইন আলাদা বললাম না? প্রথমে গাছকে বেড়ে উঠতে আপনি সাহায্য করেছেন, গাছ বেড়ে উঠেছে, সুন্দর হয়েছে, একটু কমিয়ে দিন, বেশি আশ্রয় না দিয়ে একটু কমিয়ে দিন, হালকা করে দিন, দেখবেন গাছে ভর্তি ফুল হয়ে গেছে। গাছ খেতে পাচ্ছে, তার রূপচর্চা নিয়ে ব্যস্ত আছে, খাবারটা কমিয়ে দিন, তাহলে কিন্তু আপনার আগের জায়গায় এসে গেল। দ্বিতীয়টাই আসি, গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, গাছ বেড়ে উঠছে না, আস্তে আস্তে গাছগুলো মোচড়ে শেষের দিকে পৌঁছে যাচ্ছে। বুঝে গেছেন আমার মানেটা? তাহলে গাছটা বেড়ে উঠতে পারছে না, দুর্বল আছে বলেই কিন্তু ফুলটা হচ্ছে। বিজ্ঞান তাই বলে যে গাছ বেড়ে উঠেছে, ফুল হচ্ছে না, লেটে ফুল হবে, খুব ভালো। গাছ বেড়েই উঠছে না, খাড়ত্ব হয়ে যাচ্ছে, যত ফুলে ফুলে ভরে যাচ্ছে তত ফুলটা হতে হতেই গাছটার মৃত্যুর কারণে গাছটা পৌঁছে যাচ্ছে। সেই জন্য আপনাকে গাছটিকে আবার সারিয়ে তুলতে হবে। বাচ্চার আবার বাচ্চা নিচ্ছেন, ছোট একটা বাচ্চা গাছে বাচ্চা ফুল হচ্ছে, গাছের 3টে পাতা একটা ফুল, তুলে ফেলান ফুল, দেখবেন আপনার গাছ বাড়তে শুরু করবে। ফুল নেওয়া কটা দিন বন্ধ করুন, একটু খাদ্য দিন, দেখবেন আপনার ফুল হতে শুরু হয়ে গেছে। 3 নম্বরে আসি, ফুলও হবে, গাছও বাড়বে। তার জন্য আপনাকে মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আপনাকে মশলাটা বানিয়ে নিতে হবে। কি করে বানাবেন আপনি মশলা, সেটা আমাকে জানতে হবে। সবসময় একটু জৈব সারের দিকে চলে যান। জৈব সার 6 রকম জৈব সার দিন, সাথে 2 রকম নাইট্রোজেন সার দিন। গাছের যা যা অভাব আছে তা আপনি অবশ্যই পূর্ণ করুন। অতিরিক্ত ফুল চাচ্ছেন তো একটু সুপার ফসফেট পটাশ দিন। বাড়িতে আপনার আনাজ খোসা নেই, আনাজের খোসাগুলো একটা পাত্রে ফেলে রাখতে পারছেন না, সেই পাত্রে আপনি ফেলে দিন। ওই পচাটা আপনি পচিয়ে 6-7 দিন, 8 দিন, 10 দিন ধরে একটু ভালো করে শুকনো করে নেবেন। পচিয়ে যাওয়ার পর আপনার মাটির সঙ্গে মেখে দিন, বাড়ির চায়ের পাতা দিন। অনেক কাজ আছে। মশলা আপনি নিজে বানাতে পারেন। যে মশলাটা আপনি বানাচ্ছেন একটু ভাত বা একটু চাল দিয়ে দিন, তাহলে মশলাটা বানানোর সিস্টেম অনেকে এত খাটতে পারে না। সেজন্য আমরা বলি না যে আপনি কিভাবে মশলা বানাবেন। আপনি খাটতে পারলে করুন, একটা পাত্রে এসে পচন আনাজ খোসা টোসা এটা ওটা সব সবজি খোসাগুলো ফেলে রাখুন, দেখবেন আপনি সুন্দর করতে পারবেন। তাহলে আপনাকে একটা শর্টকাট মশলা বানানোর পদ্ধতি বলে দিই, যা আপনি কম খরচে, কম খাটনিতে ভালো তৈরি করে নিতে পারবেন। আপনি এটা করুন। আপনার এটা তো এর থেকে ভালো কিছু হয় না যে আপনি নিজে বাড়িতে মশলা তৈরি করে দেবেন। ধরুন আপনি কিনেই নেবেন, এত সময় নেই আপনার হাতে, তাহলে একটা পলিথিন পেতে 6 রকম জৈব সার কিনে নিয়ে চলে আসুন, 2 রকম নাইট্রোজেন সার নিয়ে আসুন। দোকানে গিয়ে বলুন সমান সমান দিন, 200 গ্রাম করে দিয়ে দিন, 200 গ্রাম করে আমার সব সার দিয়ে দিন, 8 রকম দিয়ে দিন। বেশি ফুল চাইলে ফসফেট পটাশটা দেবেন। যদি আপনি ফুল এখন না চান তাহলে আপনার দেওয়ার দরকার নেই, 2 রকমটা বাদ দিয়ে নেবেন। তাহলে প্রথমে গাছ গ্রো করে নিন, পরে আপনি সুপার ফসফেট পটাশটা দেবেন, মশলাটা তখন বাদ দিয়ে দেবেন। একসঙ্গে ফুল ফল সব নেবেন, তাহলে আপনি 6 রকম জৈব সার নিন, সাথে 2 রকম নাইট্রোজেন সার নিন, সাথে কিন্তু আপনার সুপার ফসফেট পটাশটা থাকছে। এবার আপনি মশলা বানানোর পদ্ধতিটা শিখে নিন। একটা পলিথিন পেতে দিন, তার মধ্যে মাটি দিন, ভালো করে 1-2 কেজি মাটি দিন। আপনি 1 কেজি 1.5 কেজি মশলা নিয়ে এসছেন, 1-1.5 কেজি মাটি নিন, তার সঙ্গে আপনার ওই মশলাটা দিয়ে দিন। দেওয়ার পরে আপনার বাড়ির যে ভাত, পচা ভাত বা চাল যা আছে আপনি দিয়ে একসঙ্গে মেখে ফেলুন। সব ভার্মি কম্পোস্ট থাকলে দিন, কোকো সার থাকলে দিন, পুকুরের পাক থাকলে দিন, অনেক কিছু দিয়ে মশলা বানানো যায়। তো আপনি শুধু মশলা মাটি কিনে নিয়েই করছেন ছিমছাম করে, দিয়ে একসঙ্গে মিক্সড করে একটু জলের ছিটিতে ভালো করে ভিজিয়ে দিন। দিয়ে না আপনার পলিথিনটিকে ভালো করে চাপা দিয়ে মুড়ে দিন। 7 থেকে 8 দিন পর, 7 দিন পর খুলে দেখুন, দেখবেন আপনার গাছের খাদ্য তৈরি হয়ে গেছে। ওই খাদ্যটা আপনি আবার একটা জায়গায় রেখে দিন, বছরের পর বছর চললেও ক্ষতি কিছু হবে না, আপনি রেখে দেবেন। এবারে অনেকে ভাবে মশলা থেকে আবার ফাঙ্গাস তৈরি হয়ে যাবে, আবার সমস্যা হয়ে যাবে। কিছু হবে না। ওই মশলাটা যখন আপনি তৈরি করবেন, ওর সঙ্গে একটু দানা ওষুধ দিবেন, যাতে জীবাণু পোকাটা না আসে। দোকানে গিয়ে দানা ওষুধ, আপনি যখন মশলা কিনতে হবেন বলবেন দানা ওষুধ দিন,
2 টাকার 5 টাকা দিয়ে দিন, হয়েছে। দানা ওষুধ অনেক রকম পাওয়া যায় দোকানে, দানা বিষ, তো আপনি ওটা দিলেন। এবার বাড়িতে আপনার সবসময় 2টি ওষুধ মনে রাখবেন, সবসময় রাখবেন বাড়িতে, ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড, এই 2টো ওষুধ আপনি রাখবেন। দেখুন, ফাঙ্গিসাইড একরকম হয় না আর পেস্টিসাইড একরকম হয় না। তো আপনি আপনার বাড়িতে সবসময় বিষ রাখতে ভয় পাচ্ছেন, তো দরকার নেই, সবসময় বিষ নেওয়ার দরকার নেই। আপনি একটা ফাঙ্গিসাইড ওষুধ নিয়ে চলে আসুন, 20-25 টাকা নেবে। সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন বহু রকম পাওয়া যায়, সে ওষুধটা দিতে পারেন, ভয়ের কিছু নেই। তো ওইটাই আপনি জলে গুলে ফেললেন, 100 গ্রাম 10 লিটার জলে গুলে ফেললেন, মাঝে মধ্যে গাছের গোড়ায় দিচ্ছেন, গাছে স্নান করাচ্ছেন, দেখবেন সব ড্যাম ট্যাম সব আউট, ফ্রেশ পাবে, আপনার গাছও বাড়ছে, ফুলও হচ্ছে। তাহলে বুঝে গেছেন যে আপনি মশলা কেমন করে বানাবেন। 6 থেকে 7 দিন পর আপনার মশলাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। একটু বেশি কম আপনার গাছে পড়লে কিছু যায় আসে না, কেন বলুন তো? মশলার যে মাথাটা গরম ছিল আমি সেটা নষ্ট করে দিয়েছি, তাকে 7 দিন আগে আলাদাভাবে তৈরি করে নিয়েছি, সেই মশলাটা আপনি গাছের গোড়ায় দিচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনি দোকান থেকে ইউরিয়া ডিএপি কিনে এনে গাছের গোড়া দিয়ে একটু জল দিয়ে দিয়েছেন, 5-7-10 মিনিট পরে গাছটি মারা গেছে। এরকম করার দরকার নেই। আপনি মশলাটা বানিয়ে রেখেছিলেন, সেই মশলাটা আপনি দিলেন, তারপরে আপনার গাছ সুন্দর হলো। দেখুন, 12 মাসি ফুল গাছে মাঝে মাঝে কিন্তু খুপড়ে দেবেন। রোগ ভালো করতে পারছেন না, তো আপনি বুঝতেই পারছেন না যে আপনার গাছ বাড়ছেও না, মরছেও না, ফুলও হচ্ছে না, কি যেন হয়ে গেছে। রোগ ভালো করার, ওটাকে ডিলিট করার একটা উপায় আছে। একটা দাউলি, আপনারা কি বলেন জানি না, দাউলি, নিরান, খুরপি, যে নামে চেনে, তো ওইটি নিয়ে গিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি করে গাছের চারিধারে ভালো করে খুপড়ে দিন। দিয়ে আর জল দেবেন না, ভালো করে শুকনো হবে, তলাকার পর্যন্ত শুকনো আপনার হয়ে গেছে। এবারে চলে আসুন, চুন 100 গ্রাম নিয়ে আসুন, 10 লিটার জলে গুলে দিন, দিয়ে ওই জলটা গাছে গোড়া সুন্দর করে দিয়ে দিন। যত ড্যাম ছিল সব আউট, কোথায় আউট, সব ডিলিট হয়ে যাবে। আগে কি ভুল করেছেন আমি দেখতে যাব না, আপনার বাড়ি যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। তাহলে সুন্দর করে ওইটি আপনি দিয়ে দিন, দেখবেন আপনার গাছ আবার ফ্রেশ ভাবে আগের মতো হয়ে গেছে। তাহলে গাছ আপনার চুপ করে লাল হয়ে আর বসে নেই। কেন বলুন তো? আপনি মাটিটা ঠিক চিনতে পারছিলেন না, কোনো মাটিকে নিয়ে এসে আপনি গাছ বসিয়ে দিয়েছিলেন, আপনি ঠিক বুঝতে পারছিলেন না। আপনি বুঝতে পারছিলেন না বলেই আপনার গাছের অবস্থাটা এরকম হয়ে গেছে। সেই জন্য মাঝে মাঝে 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে খুবড়াবেন, মাঝে মধ্যে মনে থাকলে খুবড়াবেন, শুকনো হবে, তারপরে জল দেবেন। খুবড়িছেন মানে জানতে হবে কেন খুবড়িছেন। শেকড় কাটবার জন্য খুবড়ে দিয়েছেন, মাটি ড্যাম কাটানোর জন্য হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। চুনের জল 100 গ্রাম 10 লিটার জলে সদ্য সাইডে সাইডে দিয়েছেন, দেওয়া হয়ে গেছে। মাঝে মধ্যে সপ্তাহে 1-2 বার করে ফাঙ্গিসাইড জলটি আপনি স্নান করাচ্ছেন, গোড়ায় দিচ্ছেন। বুঝে গেছেন? দেখবেন আপনার গাছে ফুলে ফুলে ভরে গেছে। থাকলো আপনার গাছের কাটিং, কখন কাটবেন, গাছকে বৃদ্ধি করাবেন কি। 10টা ডাল ছিল, 10টা আপনার আপেল ছিল, আপনি আপেল 10টা খেয়ে নিয়েছেন, আর 10টা কোথায় নেই? অঙ্কে আসুন, অঙ্কে 10টা আপেল ছিল, আপনি খেয়ে নিয়েছেন, আর আপনার আপেল নেই। কিনতে গেলে বাজার যেতে হবে, নাহলে গাছের গোড়ায় যেতে হবে। তাহলে আপনাকে সবসময় জানতে হবে যে আপনি যে গাছের গোড়ায় খাদ্যটা দিয়েছিলেন, সেই গাছের গোড়ায় খাদ্যটি দেওয়ার পরে আপনার ফুল টুল ভর্তি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবারে গাছের বৃদ্ধি চাই, আবার আপনি খাদ্য দিচ্ছেন, কিন্তু বেরোতে পারছে না। কেন বলুন তো? একটি সোজা লম্বা ডাল, তার ফুল হচ্ছিল, সাইডের শাখাগুলো দুর্বল, ছোট ছোট বাচ্চা গাছের শাখায় শাখায় আছে, বেরোতে পারছে না। ফুলটি হয়ে যাওয়া মানে ডোকাটিকে টুক করে কাটুন, যা কেটে দেবেন আর বেরোতে পারছে, এগোতে পারছে। দেখবেন গোটা ডালটির চারিধার দিয়ে প্রতি দিয়ে একটা গাছের ডাল যদি 1 চাকর মানে 9 থেকে 12 ইঞ্চির মধ্যে হয়, তার যদি আপনি ডোকাটা কাটেন, সেখানে 20খানা অপশন আছে আপনার। 20 দোকানে 40টি ডাল বেরোনোর অপশন আছে, অপশন খুলুন, ডোকাটি কেটে দিন, দেখবেন সুন্দর করে আবার সাইড দিয়ে শাখা বেরিয়ে আপনার ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম বন্ধুরা, অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। চেষ্টা করবো আপনাদের ভালো কিছু হোক। অবশ্যই ফোন করতে চাইলে ফোন করবেন, রাত্রি করবেন। ফোন নাম্বার 9609456194। বিভিন্ন প্রজাতির 12 মাসি ফুলের গাছ পাবেন, কম বাজেটে পাবেন, কথা দিচ্ছি। বহু প্রজাতির 12 মাসি ফুলের গাছ আমি বিক্রি করি এবং কম বাজেটে বিক্রি করি। আপনারা গাছ কিনেন মানে আমার সঙ্গে কথা বললে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। অবশ্যই ভালো থাকবেন, গাছ সম্বন্ধে জানতে পারবেন। ভিডিওটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। সব ভিডিওতে আমি বলি না, তবে অবশ্যই করবেন। যারা করেছেন বন্ধুরা অবশ্যই লাইক করবেন। সুন্দরভাবে আপনার গাছ উঠবে, সুন্দরভাবে বেড়ে উঠবে। আমার সঙ্গে পরামর্শ অবশ্যই করবেন আপনি যদি না বুঝতে পারতেন। নমস্কার।